বাবা, বাবা, উঠো কেন, উঠো। ও বাবা, বাবা, ও বাবা, বাবা। এই কি থাকলা এখন ঘুমোতে দিলি ঘুমো, অনেক রাত। লাগো বাবা লা, মুরগি ডাক দিচ্ছে। হ দেখো ভোর হয়ে গেছে। ও মেয়েটা দেখছি আমাকে ঘুমোতে দেবে, আকে এই আমার শরীরটা ভালো নাই, আর আমার কানের কাছে কানে লে লে শুয়ে পড় দেখিনি, শুয়ে পড়। হ্যাঁ তাই তো, এই চারদিকে আলো ফুটে গেছে রে। হে মা, মা তুই চাটা চাপা, আমি মুখটা চটপট ধুয়ে আসি। ওরে মা, চাটা লিয়ে আয়। এই লাও বাবা, চাটা খেয়ে লাও। মারে আয় আয় আমার কাছে বস, দেখিনি বস বস বস। হ্যাঁ হ্যাঁ বস। মারে তোর খুব কষ্ট হচ্ছে নয়, কি করবি রে বল। তোর মাটা একদিনে ধরে মারা গেলে ডাক্তার খানা নিয়ে যাবার আমি কোনো সুযোগই পেলাম না রে মা, কোনো সুযোগই পেলাম না। কালকে মাঠে সারাদিন জলে ভিজে নাক তেলের খুব জ্বলছে রে মা। এই চাষের কাজ করতে আর সবসময় ভালো লাগছে না। বাবা, তোমার শরীরটা খুব খারাপ আছে বাবা, আজকে তোমাকে মাঠে যেতে হবে লাই। না রে মা না, মাঠে না গেলে সারা বছর খাবোটা কি? হ্যাঁ, আমাকে যে মাঠে যেতেই হবে। আরে মা, ঘরে পান্ত ভাত আছে নাকি? হ্যাঁ বাবা আছে, কিন্তু কোনো তরকারি নাই। ও না থাকুক, আমি নুন দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, আমি এখন মাঠে যাচ্ছি বুঝলি।
অনেক বেলা হয়ে গেল, না এবার আমি কাজে লাগি। না আর খাটতে পারছি না, এবার ঘর যাই, ঘরে পান্তা ভাত তো আছে, আমি আবার খেয়ে আসি। হ্যাঁ ভজা, ঘর যাবি নাকি খেতে? ও খাবার নিয়ে এসেছিস? বেশ তাহলে আমি যাই ঘরে পান্তা ভাতটা খেয়ে আসি। মা, ওই রে, কোথায় গেলি রে মা? ওরা পান্তা ভাতটা এবার নিয়ে আয় তো, একটা করে সেঁকে দিয়ে এবার দেখি। কই রে মা, তো হা করে দাঁড়িয়ে রইলি যে? আরে ভাতটা আমাকে দে, আমার বড্ড খিদে পেয়েছে, মুখটা আমার ধরফর ধরফর করছে রে মা। ভাত তো লাই বাবা। লাই কেন? ভাত তো লাই কেন? লাই কেন? তুই নিজে গিলেছিস, হ্যাঁ তুই নিজে গিলেছিস, আর এই পুরো বাপটা না খেয়ে মরুক। অনেকদিন আগে মাটা কথা খেয়েছিস, এবার এই পুরো বাপটাকে খা, নিয়ে খা, নিয়ে খা, নিয়ে খা, নিয়ে খা। ভোরবেলা থেকে আমি একা খেতে মরছি, খিদের জেলায় পেটটা আমার আনচান করছে, আর এই পুরা কি বলছে? তুই থাক, তুই একাই থাক, এই জীবন আমি আর রাখবো নাই, আমি রাখবো নাই, রাখবো নাই, রাখবো নাই।
কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। এসেছি হয় এই মাটিতে, যেতে হবে এই মাটিতে। আর 3.5 হাত মাটির ভেতর হবে রে তোর ঘর। ও মোর মহিলা, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এই ভজা, ভজা, এই শালা ভজা, আমার এইটা খাচ্ছিস কেন রে? হ্যাঁ, আমার পাটে জলটা বার করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কাকা একটু জল নিলাম, তা কি হয়েছে? জলটা কি তোর বাবার জল? খবরদার কাকা, বাপ ছিল কথা বলা বলছি। বেশ করবো বলবো, বেশ করবো বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। ওই তো বাপের মাঠে জল পেয়েছিস? হ্যাঁ, আমার কাছে চাই তোকে যে লাঠি বেরিয়েছে না, তোর মাথা ওই ফাটিয়ে দেবো। হে বুড়ো ভাম, ফালতু কথা বলবো না বলছি একদম। কে? আমি বুড়ো ভাম? আমাকে বুড়ো ভাম বললি তো? তোমার দেখ তোকে হবে। শালা মরে গেল নাকি? হ্যাঁ, এরপর হরিচরণ পালিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায়। মহামান্য আদালতের বিচারে 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়। আর হরিচরণের মাতৃহীন মেয়েটি সম্পূর্ণ একা হয়ে যায়। এর জন্য দায়ী কে? আমাদের সমাজ ব্যবস্থা, না হরিচরণের মদের প্রতি আসক্তি, নাকি তার অজ্ঞতা কিংবা নিরক্ষরতা? এর উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সকলের। আপনার উত্তর খুঁজুন, আমরাও এর উত্তর খোঁজার চেষ্টায় রইলাম। ধন্যবাদ।